প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বার্নিকাট। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের সহিংস পরিস্থিতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো অনুরাগ নেই বলেও জানান দেশটির নতুন এই রাষ্ট্রদূত। এহসান জুয়েলের আরো একটি রিপোর্ট। দায়িত্ব নেয়ার আগেই গত বছর মার্কিন কংগ্রেসের শুনানিতে 5 জানুয়ারি নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেছিলেন মার্শা ব্লুম বার্নিকাট। 4 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র হস্তান্তর করার পর এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে। তাই বড় প্রশ্ন, এই প্রসঙ্গে তার বা তার দেশের অবস্থানের কোনো পরিবর্তন আছে কি? কৌশলী বার্নিকাট সেটা এড়িয়ে গিয়ে জানালেন চলমান সহিংসতা বিষয়ে তার দেশের উদ্বেগের কথা। Everyone has a role to play in stopping the violence. দেশে চলমান সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে। তবে বাংলাদেশের সমস্যা এদেশের মানুষকেই সমাধান করতে হবে। আমরা শুধুমাত্র বন্ধু হিসেবে সহযোগিতা করতে পারি। তবে আমি ব্যাপক আশাবাদী শীঘ্রই বাংলাদেশের মানুষ এই সমস্যার সমাধান খুঁজে পাবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানালেন নতুন এই রাষ্ট্রদূত। United States does not back any particular political force or party in Bangladesh. এই সূত্রে আমি একটা কথা সরাসরি জানাতে চাই, যুক্তরাষ্ট্র আদা করে বাংলাদেশের রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না। আমার উদ্দেশ্য সব বাংলাদেশের সঙ্গে কাজ করা। দুই দেশের সম্পর্ক আরো বিস্তৃত ও গভীর। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করছি। ভবিষ্যতে এই পরিধি আরো বাড়বে। এই সময় নিজের মেয়াদেই বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকার প্রতিশ্রুতি বার্নিকাট। এক সময় এদেশের নিয়মেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার স্বচ্ছ আসে না। সানজুয়েল, সময় সংবাদ, ঢাকা। সংলাপের কথা বলছেন তারা সন্ত্রাসীদের রক্ষা করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও দলের মুখপাত্র মোহাম্মদ আসিফ। রাজধানীর ধানমন্ডির আওয়ামী সভানেত্রীর কার্যালয়ে সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় সহিংসতা ও নাশকতা 14 দলীয় জোট 20 ফেব্রুয়ারি দেশব্যাপী গণমিছিল করবে বলেও জানান তিনি। দানবের কাছে কোনদিন মানবতার শক্তি পরাজিত হতে পারে না। আবার এই খালেদা জিয়া দানবের শক্তি বাংলার জনগণের স্ট্যান্ডার্ড করবে। সংলাপের কথা যারা বলে এই সন্ত্রাসীকে রক্ষা করতে চায়, সংলাপের কথা বলে তারা আজকে এই দানবের শক্তিকে সহায়তা করতে চায়। ওই সংলাপ হবে প্রশ্ন, কার সঙ্গে সংলাপ করবো? যারা শিশুকে হত্যা করেছে, নারীকে হত্যা করেছে, আমার কৃষককে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, কি সঙ্গে সংলাপ করবো? কার সঙ্গে সংলাপ করবো? আমরা সংলাপ হবে না, হওয়ার প্রশ্ন ওঠে না। তার এজেন্ডা হলো একটাই, 71 ঘাতকে রক্ষা করতে হবে। তার জন্যই জামায়াত শিবির বিএনপি মাঠে নেমেছে। হরতাল অবরোধ প্রত্যাহার দাবিতে আজও দুটি সংগঠন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে। তবে পুলিশি বাধার মুখে গুলশান 2 নম্বর গোল চত্বরে বিক্ষোভ করে ফিরে যেতে হয় তাদেরকে। জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি ও আমরা মিরপুরবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বেলা 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও করতে যায়। এ সময় পুলিশ বাধা দিলে গুলশান 2 নম্বর গোল চত্বরে তার সংক্ষিপ্ত সমাবেশ করে ফিরে যায়। এছাড়া দুপুর 1টার দিকে আমরা মিরপুরবাসীর ব্যানারে সরকার দলীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আফরোজ তুহিনের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। তারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করতে চায়, পুলিশ বাধা দেয়। এ সময় তারা রাস্তায় বসে প্রায় 1 ঘন্টা অবস্থান, সেখান থেকে হরতাল অবতার 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা ফিরে যায়। আগামীকালের এই সমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেলে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ঘোষণা দিয়ে জানান, এই পরীক্ষা নেওয়া হবে আগামী 27 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9টায়। পরীক্ষার্থীদের বা আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছেলেমেয়েদের জীবনের নিরাপত্তা এবং জীবনকে গুরুত্ব দিয়ে আমরা এই সিদ্ধান্ত আবারও নিচ্ছি যে আমরা আগামীকালকে যে পরীক্ষা ছিল সেটা স্থগিত করছি, করে পরবর্তীকালে 27 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমরা অনুষ্ঠান করব। আর বাকি অন্য কোনো পরীক্ষা আমাদের এই অবস্থায় যা আছে সেটা অব্যাহত থাকবে। তবে আমি আবারও আপনাদের মাধ্যমে এই সুযোগে আমি আহ্বান জানাচ্ছি, দয়া করে তারা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া, শিক্ষা, ক্লাসে যাওয়া, বই নেওয়া, পরীক্ষা দেওয়া, এই পথটা যেন তারা বন্ধ না করেন। এর আগে এক বিবৃতিতে 20 দলীয় জোট আগামী শুক্রবার সকাল 6টা পর্যন্ত হরতাল বাড়ানোর ঘোষণা দেয়। রাত 11টার সময় আরো থাকছে। সৌদি আরব ও বিদেশে গমনের শ্রমিক অনলাইনে নিবন্ধন আপাতত বন্ধ। প্রবাসী মন্ত্রী বললেন, পদ্ধতিগত জটিলতা এবং ভারতে মহামারী
ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু। 3 দিনে বিভিন্ন অঞ্চল 100 জনের মৃত্যু। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় টাইগাররা। আফগানদের বিপক্ষে কোনো চাপ নেই, জয়ের জন্যই লড়াই করবে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিশ্ব আসরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এমনই আশার কথা বলেছেন। অন্যদিকে প্রথম বিশ্বকাপ খেলা আফগানরাও টাইগারদের ছাড় দিতে রাজি নয়। এমনই কথার লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভালে দুদল নামছে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। মোস্তাফিজুল হকের ক্যামেরা, অস্ট্রেলিয়া থেকে আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস। অধিনায়ক মাশরাফি ক্যানবেরার মানুকা ওভাল মাঠে নামার সঙ্গে সঙ্গে ক্যামেরার ক্লিক। টাইগার অধিনায়কও সবুজ মাঠে উদ্দীপ্ত মনোভাবে ছবি তোলার আবদার মেটালেন। কিন্তু তখন মনের কোণে হয়তো বড় স্বপ্ন, নিজেদের পঞ্চম বিশ্বকাপে কিছু করে দেখানোর বাসনা। তাই ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক অনুশীলন না থাকলেও ঐচ্ছিক অনুশীলনে হাজির সাকিব, তামিম ও মুমিনুলরা। কোচ হাতুরে সিং এদিন পেসারদের বিশ্রাম দিয়েছেন, তবে ছিলেন স্পিনাররা। আবার নিজেও বল হাতে তুলে শিষ্যদের প্রস্তুত করতে এতটুকু কার্পণ্য করেননি। কেননা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চাপে আছে বাংলাদেশ, কত কথাই না হলো এই নিয়ে। কিন্তু মাশরাফির সাফ জবাব, চাপ নয়, লক্ষ্য একটাই, জয় চাই চাই। অবশ্যই জেতাই লক্ষ্য ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস যদি আমরা সবাই সবার জায়গাতে সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমরা যদি কনফিউজড না থাকি, ডাউট না থাকি, তাহলে আমার মনে হয় যে বেশ কয়েকজন ছেলে পারফর্ম করবে এবং আমরা আমাদের বেস্টটা বের করে নিয়ে আসতে পারবো। টাইগারদের স্কোয়াডে বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। তাই প্রশ্ন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অধিনায়কের আস্থার দান দিতে পারবেন তো তাসকিন, তাইজুলরা? বড় কোনো কিছু কেউ করতে যায় বা করে ফেলে, তখন কিন্তু ইয়াং ব্লাড সবসময় থাকে সেখানে। ওরা খুব ভালো অবস্থায় আছে এবং এটাকে ওরা যদি ধরে রাখতে পারে, তো আমার বিশ্বাস যে ওরা ওয়ার্ল্ড কাপে খুব ভালো করবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে দেখায় একমাত্র ওয়ানডেতে জয় পেয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া দলটির অনুপ্রেরণা এবারের বিশ্বকাপে ছোট দলের বড় পারফরমেন্সের বিষয়টি। এছাড়া বিশ্বকাপে আফগানদের তো হারানোর কিছু নেই। সরাসরি হুঙ্কার না দিলেও টাইগারদের সতর্ক বার্তা দিতে ভুল করেননি অধিনায়ক নবী। আমাদের ওপর কোনো চাপ নেই, সব চাপ বাংলাদেশের, কারণ এশিয়া কাপে তাদের হারিয়েছি, তার ধারাবাহিকতা এ ম্যাচেও চাই। আফগানদের বিপক্ষে ওয়ানডে হারলেও একমাত্র টি-20তে কিন্তু জয় পেয়েছিল টাইগাররাই। একটা স্বপ্ন আর অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এতে রয়েছে আফগানদের হুঙ্কার এবং তার সঙ্গে রয়েছে প্রস্তুতি ম্যাচে হারের ক্ষতের স্মৃতিও। তারপরও আফগানদের থেকে বিশ্বকাপ খেলায় অভিজ্ঞতা এগিয়ে থাকা বাংলাদেশ দল চায় প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে। আর এতে বাংলাদেশকে সাহায্য করতে পারে ওভালের বড় মাঠ, যাতে হয়তো স্পিনাররা সহায়তা পেলেও পেতে পারেন। ক্যানবেরা থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন।